কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভগবান পৃথিবীতে দুজনকে বেশি ভালোবাসে। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ। ভগবান দুজনকে বেশি ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। প্রমাণ, গো সেবা বড় সেবা। ভগবান শ্রীকৃষ্ণ গো সেবা করতেন। আর ব্রাহ্মণকে বেশি ভালোবাসে, মনে আছে বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলা ভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য 21 বার ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্লো ভাগীরথী, ভৃগু মুনির সাহস ধন্য বিষ্ণু বক্ষে মারলো লাথি, বিষ্ণু বক্ষে মারলো লাথি। যখন নারায়ণের বুকে ভৃগুমুনি লাথি মেরেছিল, নারায়ণ কি করেছিল? ভৃগুমুনিকে অভিশাপ দিয়েছিল, তাই না? অভিশাপ দিয়েছিল না? যখন লাথিটা মেরেছে, নারায়ণ পাটা চেপে ধরে বলছে, ভিগু লাগলো নাকি, ভিগু লাগলো নাকি, আমার কঠিন বক্ষে তোমার কমল চরণে লাগলো নাকি। লক্ষ্মী বলছে আমি অভিশাপ দেব, নারায়ণ বলছে লক্ষ্মী অভিশাপ অবশ্যই দেবে। অভিশাপ দিতে হলে তুমি আমাকে দাও, ভৃগুমুনিকে না। এতে প্রমাণ হয়ে গেল নারায়ণের সবথেকে প্রিয়, ভগবানের সবথেকে প্রিয় হচ্ছে গো আর ব্রাহ্মণ। হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। যাই হোক, আমরা পুজো করলে ভগবানের কাছে কিছু না কিছু চাই, চাই না? এবার পুরুষরা দেখবেন, আসতে পুরুষরা যদি ঠাকুরকে প্রণাম করে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মেয়েরা যদি ভগবানকে প্রণাম করে একটু দেরি হয়। কেন না? মেয়েদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, ভগবানের কাছে অনেক কিছু চায়। ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, মেয়েটার যেন ভালো ঘরে বিয়ে হয়, বলে না? স্বামী ভগবানের কাছে চায় না কে বলুন? একজন হাত তুলে বলুন যে আমি ভগবানের কাছে কিছু চাই না। ঠাকুরের কাছে চায় না কে আছে? হাত তুলুন। তাহলে আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাঁট দিতে যাব। হ্যাঁ, এই তো কদিন পরেই দেখবে দুর্গা পুজো আসছে না, অষ্টমীর দিনে কি মজা দেখো। অষ্টমীর দিনে যদি কোনো ব্যক্তি নারিকেল খায়, নারিকেল, তাকে 7 জন্ম মূর্খ হয়ে জন্মাতে হয়, শাস্ত্রের নির্দেশ, শাস্ত্রে বলা আছে। কিন্তু দেখবেন বেশিরভাগ বাড়িতেই অষ্টমীর দিনে নারকেল কুড়া দিয়ে ঘুগনি হবে, গিলবে। হ্যাঁ, অষ্টমীতে নারকেল খেতে নেই। এগুলো পরের ইউটিউবে বেরিয়ে যাবে সব, কোন তিথিতে কোন কোন ফল খাবেন না, কোন তিথিতে ক্ষৌর কার্য করলে কোন জন্ম পাবেন, পরের ইউটিউবে বেরোবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো বুঝতে হবে। নারী কি কি করলে সংসারে অশান্তির সংসারে শান্তি ফিরে আসবে? হ্যাঁ, আসতেই হবে। সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারে একমাত্র রমণী, পুরুষ পারবে না। এটা জেনে রাখুন, যাতা ব্যাপার নয়। আপনারা জানেন কোন সময়, আপনারা জানেন কোন সময় শিব দুর্গাকে মা বলেছিল? আর সেই দিন থেকে কোনোদিন শিবের বাঁ দিকে আর দুর্গাকে বসতে দেয় না, শিব ডান দিকে বসতে দেয়। কি গো? বলেছে খেপি তুই, গোপন নামটা তোমাদের বলে দিলাম, শিবের এটা গোপন নাম, দুর্গাকে ডাকতো খেপি বলে। খেপি, তুই জীবনে আমার বাঁ দিকে যদি বসেছিস তাহলে আমি কৈলাস ত্যাগ করে জন্মের মতো চলে যাব। বলে কেন? একদিন
দিদিনা দুর্গা বিয়ের আগে ভাবতো শিব দিনরাত বুঝি আমারই ধ্যান করে, আমাকে পাবার জন্য শিব সাধনা করছে। মেয়েদের যেটা হয়, ও মা, যদি কারো ভালোবাসা কোথাও থাকে, সে যদি ফোনে অন্য কারো সঙ্গেও কথা বলে, সবাই হচ্ছে তার সঙ্গে চলছে, এটা স্বাভাবিক না? এই দেখো পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে। জয় রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার হয়েছে কি, তুমি সত্যি কথা বলো তো, বিয়ের আগে ধ্যান করতে, বিয়ে করে আমাকে পেলে, এখনো তুমি কার ধ্যান করো? বলে খেপি জীবনে তোর ধ্যান করি, আমি ভগবান রামচন্দ্রের ধ্যান করি। রামচন্দ্রের ধ্যান, ঠিক আছে আমি রামের কাছে যাচ্ছি। এইবার গেছে রামের কাছে, রামের কাছে জানতে গেছে, রামচন্দ্র দেখে চোখ বন্ধ করে বসে আছে, বিড়বিড় বিড়বিড় করে কি বলছে। তখন বলে, হে প্রভু রাম, তুমি নয়ন খোলো, তোমাকে দুটো কথা জিজ্ঞেস করব। রামচন্দ্র বলছে, আহা, কৃপা করে এসেছে যখন আমার পাশে বসো। শিব এদিকে চোখ বন্ধ করে দেখছে, রামের বাঁ দিকে দুর্গা বসে আছে, যা দেখে ফেলেছে ব্যাস। বলে, ওটা যদি প্রভু হয়, প্রভুর স্ত্রী আমার মা, মা আমার বাঁদিকে আর বসবে না, আজ এলেই খেপির সঙ্গে ঝগড়া হবে। এইবার দুর্গা রামচন্দ্রকে জিজ্ঞেস করছে, প্রভু তুমি কার ধ্যান করছো বলো তো? বলে, মাগো আমি অন্য কারো ধ্যান করি না, দিন রাত শ্মশানের ধ্যান করি। তার মানে? বলে, আমি তোমার স্বামীর ধ্যান করি। তাহলে শিব ধ্যান করে রামের, রাম ধ্যান করে শিবে। বলো কে কার ভগবান? কে কার ভগবান? কার ভগবান? কার ভগবান? ওগো জড় ভরত তার প্রমাণ, কে কার ভগবান? ওগো জড় ভরত তার প্রমাণ, বিচারে বিচারে সমান, হরি হরি বিচারে সমান, জড় ভরত তার প্রমাণ, কে কার ভগবান? আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে ওদিকটা দেখি কি অবস্থা, নাকি? সেদিন থেকে আর দুর্গাকে বাঁ দিকে বসতে দেবেন, ডান দিকে, শিবের ডান দিকে দুর্গার স্থান, আর বাঁয়ে স্থান নেই। ওই একটা কারণ, শিব চোখ বন্ধ করে দেখেছিলেন রামের বাঁয়ে দুর্গা বসে আছে, রামের বাঁ দিকে আছে মানে সীতা মা। একবার দেখছে যেই সীতা, আবার দেখছে সেই দুর্গা, ব্যাস হয়ে গেল, আর বসতে দিল না। কোনদিন তুমি যদি আমার বাঁ দিকে বসো, আমি কৈলাস পরিত্যাগ করব। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কহরমুনি নারায়ণে তুলসী দিয়ে প্রণাম করে উঠেছে। এখন মেয়েদের তো একটু দেরি হয়, মেয়েদের চাওয়া পাওয়া বেশি। দুর্গাপুজোর অষ্টমীর দিনে গেলেই দেখতে পাবেন হাতে ফুল নিয়ে কত চাওয়া, শুনবেন একটু বলবো। আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে। ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্রা সুপ্রীতে সুরনায়িকে কুলদ্দত করে দেবী জয়ং দেহি নমস্তুতে। কি কি চাইলো দেখলেন? আয়ু দাও, যশ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। খালি দাও আর দাও, তাই না? এইবার কহরমুনি বলছে, সুজাতা সত্যি কথা বলবে কি? বিড়বিড় করে নারায়ণের কাছে কি চাইলে বলবে। সুজাতা দেবী তো মিথ্যে বলবে না, বলে স্বামী গো সত্যি বলি,
ভগবানকে বললাম, ভগবান আমাদের তো বয়স বেড়ে যাচ্ছে, কে তোমার সেবা করবে? যদি একটা সন্তান দিতেছি, তোমার নারী জীবনে ধিক। তোমাকে একদিন নিষেধ করেছিলাম, ভগবানের কাছে জীবনে কোনো জিনিস চাইতে নেই। তুমি চেয়ে ফেললে, তুমি জীবনে মহাপাপ করেছো, তাই তোমার সন্তান হয়নি। এর জন্য ভগবানের কাছে চাইবার কি আছে? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হবে না? যা বলে দিয়েছে সুজাতার কাছে মাথা ঘুরে, স্বামী আমি মহাপাপী। হ্যাঁ, আমরা আমাদের পাপের ফল ভোগ করছি, এর জন্য ভগবানকে দোষ দেবার কিছু নেই। কারণ জেনে রাখুন, সবাই বলে খালি হাতে আসি খালি হাতে যাই, এসব মিথ্যে কথা। বুঝলু কি? কান দেবেন না, শাস্ত্রের কথা শুনবেন। আমরা কেউ খালি হাতে আসি না, কেউ খালি হাতে যাব না। বলুন, আপনি যদি খালি হাতে এসেছিলেন, আপনার আসার সময় দুটো হাত কানের পাশে মুঠো করা ছিল কেন? ঠিক এইভাবে আসে না? কি গো মায়েরা, সন্তান এইভাবে আসে না? আপনি যদি খালি হাতে এলেন, দুটো হাতে কি ধরে এলেন? ধরা ছিল দুটো হাতে কর্মফল, স্বীকৃতি। আর যাবার সময় আপনাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে: পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন সময় লাগবে? 17 দিন। ভবনদীর পারে গিয়ে পৌঁছাবেন, দুটো টেবিলে দুজন বসে আছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত। দুটো জিনিস জমা রাখবেন, কি কি? কর্মফল আর স্বীকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবেন, ভবনদী পার হবেন, ওপারে যাবেন। ওপারে গিয়ে যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স, বৈকুণ্ঠনগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স পাবেন, 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে নরক কুণ্ড, শুধু মানব জাতিকে ধোলাই আর সাফাই করার জন্য। তাহলে মোটামুটি ওখানে শাস্তি পেলেন মানেই শেষ না। আবার জেল খেটে যখন এপারে আসবেন, মানে গুছিয়ে খেয়ে যখন এপারে ফিরলেন, দুটো জিনিস জমা আছে: কর্মফল আর স্বীকৃতি। স্বীকৃতি যদি ভালো থাকে, ভালো বংশে জন্ম হবে, ভালো সংসার পাবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও পিছন ছাড়বে না, ওষুধ হবে। তোমার জিনিস কেউ নেবে না। জেলে আসামি ঢুকলে যা যা জমা রেখে জেল খাটে, জেল খেটে বেরোলে তা তা আবার ফেরত পায়। অতএব ওই নিয়ে আসতেই, বোঝা গেল? এইবার কোন পাপ করলে তুমি কি জন্ম পাবে? 2-5টা বলবো। এই বাড়ির বাবার খুব ইচ্ছা এটা শুনবে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। মানে বোঝো তো, এটা ভালো করে বুঝে নাও, কারণ এটা তোমাদেরই স্বভাব আছে। এর কথা নিয়ে ওকে লাগানো, এর কথা এনে একে লাগানো।
পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে। ওগো কুকুর জনিতে জন্ম জানিও অন্তরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, আপনার গোপনাঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। অন্যের গাছেতে যে বা ফল চুরি করে, বাদর হইয়া জন্মায় বারবার ধরে। বাদর হইয়া জন্মায় বারবার ধরে। লোকের ঘরেতে যারা আগুন লাগা, লোকের ঘরেতে যারা আগুন লাগায়, লোকের ঘরেতে যারা আগুন লাগা, ওগো লোকের ঘরেতে যারা আগুন লাগায়, কৃমি কীট জন্ম তারা বারবার পায়। ওগো কৃমি কীট জন্ম তারা বারবার পায়। এই পর্যন্ত ঠিক আছে, এরপর বললে এবার গায়ে মারবে। জয় রাধে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় 3 জন্ম ধরে। ওগো কোনো ব্যাং হতে হয় 3 জন্ম ধরে। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক, অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, বাণগটি অপুত্রক, অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। এর বাংলাটা বলে দিই, সবাই তো সংস্কৃত বুঝবে না। শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ভগবানের খাতায় 100 পাপ হয়ে গেলেই ঠ্যাং যাবে, কিছু করার নেই। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি দেখানো, গুরুজনদের লাথি মারবো বলা, একই পাপ। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ। খুব সাবধান। ঠাকুর মন্দিরে লাথি লেগে গেল, প্রণাম করলাম না। পায়ের দ্বারা যদি 100টা পাপ হয়, একটা ঠ্যাং যাবে, কোনো কিছু করবে না। আমার কথা নয়, শাস্ত্র বাক্য। শতং পাপে পদং নাস্তি। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি হবে? বোবা। কি ধরনের পাপ? মিথ্যা কথা বলা, গালি গালাজ দেওয়া, মনে থাকবে? হ্যাঁ, এর কথা কি ওকে বলা, ওর কথাই নেকে বলা। সাবধান। কিরকম? নিশিদিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হয় কি করিলি চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাইরে। দিতেও নারিলি, নিতেও আলিস, ইহাতে সকতি নাই রে। দেব
দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তু কেন আসিলি হবে হবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে 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 হবে। মাথায় রেখে। তাহলে কত পাপ করলে বোবা? 1000। আর 10,000 পাপ করলে মানে খারাপ কথা তোমাকে বলছে, যে বলছে সে এক পাপী আর যে শুনছে সে তার ডবল পাপী। হ্যাঁ বুঝে নাও। চামেলির মা কি আমার মেয়ে নাই, তার শাশুড়িকে কি মার মেরেছে। যে বললো সে তো পাপ করলো আর যে শুনলো তার ডবল পাপ হলো। বুঝতে পারলে? হ্যাঁ হরি বল হরি বল। বুঝে নাও ভালো করে, একটু কম করো। হ্যাঁ গো, ভালো কথা বললে কেউ শুনবে না। শুনবে? ভালো কথা বললে কেউ শুনবে না। এক্ষুনি তুমি বলো না, রে শুনেছিস নেপাল কি, আরে ওদের বাড়ি যে মাস্টারটা আসতো ওদের বাড়ি মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, নেপাল এখন 1 ঘন্টা দাঁড়াবে। কি ব্যাপার রে, কি হলো, কোথা নিয়ে গেল? আরে সে অনেক ব্যাপার, চল বসি তারপর বলছি। ও নেপাল আজ আর বাড়ি যাবে, ও শালা ওইটাই শুনবে। কিন্তু ওই নেপালকে তুমি ডেকে বলো, নেপাল কাল হরিনাম শুনতে গেছিলি? না যাই না। এই পালা হচ্ছিল জানিস, একবারও বলবে না তারপর কি হল। এখন সময় নেই রে, পরে শুনবো। এটাই জগৎ, বাস্তব। বিশ্বাস করুন, ভালো কথা শোনার মানুষ নাই, খারাপ কথা শোনার বহু মানুষ আছে। কথাটা যদি মিথ্যে হয় মিলিয়ে নেবেন। বিকেল বেলা এক জায়গায় জমলে কি চামেলির মা সত্যি কথা বলবে, বিকেল বেলা এক জায়গায় জমলে হরি কথা আলোচনা হয় না। শুরু হয় কি দিয়ে শুনবে? ওরে তুই জানিস নি ভূপেনের বৌমার কি। এইটা শুরু হয়ে গেল যাত্রা। ব্যাস, এইবার পাশে যে ছিল সে আর এক কাটি বাড়া। আমি অনেক দিন ধরে ভাবছি বলবো, বলতে পারিনি, যদি কিছু বল। এগুলো পাপ। যতখানি সময় পাবে, যতখানি সময় বাঁচাতে পারবে, ভগবানকে ডাকো, ভগবানের নাম করো, তাতে লাভ হবে। এতে লাভ নেই, শুধু লস হবে। যত আন কথা বলবে তত আয়ু ক্ষয় হবে। ভক্তি বিনোদ ঠাকুরের একটা গীত ছিল না, কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। আস্তে এই গানের প্রথম লাইনটাকে বলতে পারবে? একদম কমন একটা গান। এই গানের প্রথম লাইনটা জানেন না? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। বোঝা গেল? বানাকটি অপুত্তক। তাহলে কি দাঁড়ালো? 10,000 পাপ করলে কালা হয়ে যাবে, তাই তো? 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি নয়, 5 কোটি। ও মায়েরা কান খুলে শুনে নিন, নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ জ্ঞান থাকতে করবেন না। তাহলে যত জন্ম আপনি নারী কুলে জন্মাবেন, মা হতে পারবেন না। শাস্ত্রের বাক্য, আমার মুখের কথা নয়।
কি কি পাঁচটা পাপ নারী হয়ে কোনোদিন করতে নাই? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করিয়ে দেওয়া, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। মনে থাকবে না? আবার বলবো, শুনে নিয়েছেন পাঁচটা পাপ? এই পাঁচটা পাপ জ্ঞান থাকতে জীবনে করবেন না, বা কাউকে করতেও বলবেন না, সেটাও একই অপরাধ। আপনি নিজে করলেও যে অপরাধ, কাউকে করতে বলাটাও একই অপরাধ। জয় রাধে। 8 কোটি পাপ করিলে বজ্রপাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তাহলে পাপ করেছো, সন্তান হয় না, এর জন্য ভগবানের কাছে চাই। বলে স্বামী আমি তো চেয়ে ফেলেছি, এখন কি হবে? চেয়ে ফেলেছো, অন্যায় স্বীকার করে নাও। ভগবানের কাছে এবার তাজা ভালো বুঝবে, তাই হবে। ভগবান তো বুঝেই নিয়েছে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাসে পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো।